হ্যালো গাইজ, ওয়েলকাম টু সায়েন্স এক্সপিরিয়েন্স। আমি সায়ন। তো আজকে আমরা কথা বলবো বোগেনভেলিয়া এই সিনেমাটা নিয়ে। এটা সাউথের সিনেমা, কান্নাডা ইন্ডাস্ট্রির, এবং এখানে আমরা দেখতে পাবো ফাহাদ ফাজিলকে, যিনি একটা পুলিশের চরিত্র করেছেন। তো সনি লিভ এটা অ্যাভেলেবেল আছে। তো এটার মেইন যে গল্পটা সেটা হচ্ছে যে একজন মহিলা চরিত্র, যিনি সেন্ট্রাল ক্যারেক্টার, তার ভুলে যাওয়ার মানে স্মৃতিশক্তি কিন্তু কখনো কখনো পুরোপুরি চলে যাচ্ছে, কিছু মনে পড়ছে না, এরকম ধরনের তার কিছু সাইন্স দেখা যাচ্ছে। এবং তিনি ড্রয়িং করেন, এবং তিনি যখনই আঁকেন ছবি, বোগেনভেলিয়ার ফুলের ছবি আঁকেন, যেটা নিয়ে সিনেমার নামও বোগেনভেলিয়া। তো তিনি বোগেনভেলিয়া ফুলের ছবি 14বার করে মানে কেন আঁকেন? তো এবং তিনি কোনো কিছু মনে করতে পারেন না। তিনি তার কোনো রিয়েল লাইফের সন্তান নেই, বাট তিনি তার সন্তান আছে এটাকে হ্যালুসিনেট করেন। তো এরকম একটা চরিত্র যাকে পুরোপুরি ট্রাস্ট করা যায় না, কারণ সে মেন্টালি ইমব্যালেন্সড একটা ক্যারেক্টার, এবং এটা কিন্তু টুইস্ট নয়, সত্যি করে একটা মেন্টালি ইমব্যালেন্সড ক্যারেক্টার। তো তো এবার তাকে নিয়ে পুরো গল্পটা চলে। তো ভালো দিক, খারাপ দিক। তো এই 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 গল্পটা মানে আমি যে মেন লাইনটা বললাম, যে স্মৃতিশক্তির চলে যাওয়ার একটা সমস্যা দেখা যায়, তো এটাকে খুব স্লো বার্ন ওয়েতে ভালো করে প্রথম দিক থেকে, প্রথম মানে সময়টা থেকে ধীরে 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 এস্টাবলিশ করে যাওয়া হয় কিন্তু, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে আরেকটা সাউথ সিনেমা কিষ্কিন্ধা কান্ডামের মতো হয়তো হতে চলেছে, কারণ ওখানে সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে যে বৃদ্ধ তাকে ট্রিট করা হয়, তারও স্মৃতিশক্তির প্রবলেম ছিল, এবং পরবর্তীকালে সেটাকে যেভাবে টুইস্ট হিসেবে আনা হয় ব্যাপক। কিন্তু আরেকটা কিষ্কিন্ধা কান্ডাম বা মানে দ্বিতীয় কিষ্কিন্ধা কান্ডাম বা তৃতীয় দৃশ্যম, এসব কোনো অভিধা দেওয়া যায় না, টাইটেল দেওয়া যায় না। কেন? তার কারণ হচ্ছে যে এখানে একটা বেসিক সিনের ডিসকাশন আমি করছি। যেরকম ধরুন মহিলা চরিত্রটা মেন চরিত্র, এবং একটা চরিত্র আছে যে মহিলা চরিত্রটা খুব উপকার করে। সে মেল না ফিমেল আমি বলবো না। তো যে চরিত্রটা আছে, প্রথমে সিনে দেখাচ্ছে যে চরিত্রটা ঘরের নিচের বেসমেন্টে রাখা আছে, ঠিক আছে, কিডন্যাপ করে এই চরিত্রটাকে শুয়ে। তারপরে সিনে দেখাচ্ছে যে চরিত্রটার মানে কিডন্যাপটা কী করে হলো, ঠিক আছে। তারপরে সিনে দেখানো হচ্ছে যে চরিত্রটা সাথে ও কেন দেখা করতে গেছিল। তো মানে এটা আলাদা করে কোনো হাই মোমেন্ট প্রোভাইড করতে পারছে না, যেটা অ্যাজ এ শখ আমাদের কাছে এসে ধাক্কা দেবে, ঠিক আছে, মানে আমাদেরকে একটা শখ হিসেবে ধাক্কা দেবে, এই কাজটা তারা করতেই পারছে না। তার কারণ হচ্ছে যদি 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 দেখানো হতো যে সে প্রথমে চরিত্রটার সাথে দেখা করতে গেছে, একদম প্রথম সিন এটা হতো। 2 নম্বর সিন এটা হতো যে তারপরে দেখানো হচ্ছে যে মানে চরিত্রটা কিডন্যাপ, এবং তারপরে দেখানো হচ্ছে সে কেন কিডন্যাপ হচ্ছে। প্রথমে যখন দেখানো হয়ে যাচ্ছে যে সে কিডন্যাপ হয়ে গেছে, তখন তো আমরা জেনেই যাচ্ছি যে কিডন্যাপ হয়ে গেছে। তখন আলাদা করে কিডন্যাপ হওয়ার আগে কেন দেখা করতে গেছিলো, বা কে কিডন্যাপ করেছিল, এবং যে কিডন্যাপ করেছে তারই রুম ওই বেসমেন্টে সেই কিডন্যাপ করে রাখে। ফলে মানে যখন দেখানো হচ্ছে যে কিডন্যাপ করে তাকে বেসমেন্টে রাখা আছে, আমরা অলরেডি জানি যে কে কিডন্যাপ করেছে। তারপরে আবার তাকে জোর করে দেখানো হচ্ছে কে কিডন্যাপ করেছে, আবার দেখানো হচ্ছে যে মানে কেন মেয়েটার কাছে যাওয়া হয়েছিল, ঠিক আছে। উই আর নট ইন্টারেস্টেড। তো এই সিনের মানে এডিটটা বা সিনের যে প্লেসমেন্টটা আমি বলবো, সেটা তো এডিটের মধ্যেই পড়ে। সেটা যদি একটু কোয়ার্কি করা হতো, তাহলে ওটার মানে আমাদের উপর এফেক্টটা আরও জোরদারভাবে পড়তো, বাট আনফর্চুনেটলি পড়েনি সেটা। এটা একটা আরেকটা মানে এইটাই হচ্ছে মেন সমস্যা। মানে মুভিটা যেভাবে যে পেসে এগোতে থাকে, বোগেনভেলিয়া মুভিটা যে পেসে এগোতে থাকে, তো সেই
বেশি মানে ভালোই এগোচ্ছিলো মুভিটা, এবং মুভিটা কিন্তু প্রচণ্ড স্টাইলাইজড মুভি। মানে মুভিটার প্রপস, সেট ডিজাইন, বা একটা মানে বাথরুম আছে, ওটা যেভাবে একটা পুরো অ্যাশ কালারের বাথরুম, ওখানে যেভাবে মানে ওইখানে আলো পড়ে বাথরুমে, ঠিক আছে, মানে সেটা একটা রহস্যময় পরিবেশ সৃষ্টি করে পুরো। সো দ্যাটস ভেরি গুড। বাট মানে মুভিটা পুরো স্টাইলাইজেশনে খেলতে যায়, এবং পুরোপুরি স্টাইলাইজেশনে খেলতে গিয়ে কিন্তু মানে মুভিটা ভাবে যে আমরা দর্শককে সব দেখিয়ে দেবো, এবং সেটা যখন দেখাবো তখন সেটাকে স্টাইলাইজডভাবে দেখাবো, ফলে তাদের সেটা ভালো লাগবে। বাট আমার কথা হচ্ছে যে যদি আমি ইমোশন না রাখি, যেরকম ইমোশনের কথা যখন উঠলো, যে ধরুন এখানে যে কিলার, বা এখানে তো একটা টুইস্ট আছে গল্পে, ও ওয়ার্ক করুক চাই না করুক টুইস্ট রাখতে চেয়েছে, তো সেটাকে আমি টুইস্ট মানে হিসেবে ধরলাম। এবার সেটা টুইস্ট মানে এটাই যে একজন কিলার, যে যাকে আমরা আশা, কেউ কেউ আশা করে নেবো যে কিলার, কেউ কেউ আশা করতেই পারবো না যে কিলার। তো মানে তার তো একটা ব্যাক স্টোরি আছে, সেই ব্যাক স্টোরিটা অবধি মানে ভালো করে বেকড নয়। তার কারণ হচ্ছে সেই ব্যাক স্টোরিটা জাস্ট প্রথম দিকে একটা 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 স্পুকি, হ্যাঁ একটা মানে প্রচণ্ড বেশি একটা রহস্য তৈরি করে ডেভেলপ করতে 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 প্রথমে দেখানো হচ্ছিলো ফ্ল্যাশব্যাকটাকে, বাট আলটিমেটলি কিছু শটের মন্টাজ হয়ে থেকে যায়, একটা ইমোশনাল ধাক্কা আসে চরিত্রটার সাথে, বাট সেটাকেও ভালো করে সেটাও স্টাইলাইজড ওয়েতেই দেখানো হয়েছে। এবার পুরো সিনেমাটা যদি হতো স্টাইলাইজড ওয়েতে, এবং ফ্ল্যাশব্যাকটা তো হিট করার ব্যাপার আছে, কারণ মানে খুব খারাপ জিনিস হচ্ছে, মানে খুব খারাপ জিনিস মানে আমি ধরুন ফ্ল্যাশব্যাকে আমি আমার সাথে একটা কিছু খারাপ হচ্ছে, একটা চরিত্র করছে প্রচণ্ড খারাপ, ঠিক আছে, সে ধরুন আমার প্রিয় কাউকে কিডন্যাপ করে রাখে, কিডন্যাপ করে রেখে অত্যাচার করে, এবং তার সাথে শারীরিক মানে টর্চার করে। এবার আমার তো মানে মানে আমি ধরুন বড় হয়ে তো আমি পুলিশও হতে পারি, তাই না, যে না আমি এটা ছোটোবেলাতে ফেস করেছি, আমি বড় হয়ে পুলিশ হবো যাতে এরকম না হয়। এবার এখানে দেখাচ্ছে ওই ছেলেটা বড় হয়ে ওর মতোই হয়ে গেছে, যে ওর সাথে অত্যাচার করেছে তার মতো হয়েছে। এবার তাহলে সেটারও তো একটা সেপারেট সিন দরকার, যে কেন হলো, বা সে কেন কোনো প্রতিশোধ নিল না, বা কেন মানে রেগে যাওয়ার বদলে সে মুগ্ধ হয়ে গেল, মানে এইগুলো কিছু নেই কিন্তু, ঠিক আছে। তো মানে অদ্ভুত টাইপের একটা সিনেমা, মানে ফ্ল্যাশব্যাকে ভালো পোটেন্সিয়াল ছিল যদি ঠিক করে হিট করাতে পারতো, বাট ওরা হিট করাতে চায়নি কিন্তু অ্যাকচুয়ালি, মানে এরকম না যে সিন লিখেছে ভালো বাট মানে লেখাটা ভালো হয়নি, বাট ওরা অ্যাকচুয়ালি কিছু রাখেনি, মানে ওরা চেয়েছে স্টাইলাইজেশনের উপর খেলবো সিনেমাটা জুড়ে, এইটা হয়ে গেছে ব্যাপার। তো এবং পুষ্পা টুতে অনেকে বলছিল ফাহাদ ফাসিল বাজে অভিনয় করেছে, মানে 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 ও অভিনয়টা ইউটিলাইজ করতে পারেনি, ঠিক আছে, অভিনয় তো উনি ঠিকঠাকই করেছে, বাট তো কিন্তু আমার মনে হয় পুষ্পা টুতে ফাহাদ ফাসিল ইন্টারভেলের আগে একটা মানে পুরো মুখটা থম মেরে যায়, বা মানে প্রি ক্লাইম্যাক্সে যখন ভাবে চন্দন কাঠটা আমি মানে ধরে নিয়েছি সব মালগুলো, তখন যে আনন্দে চিল্লায় বা কমেডি করে, মানে বিভিন্ন তো শেড আছে চরিত্রের, তো স্কোপ মানে তাও তো ছিল, কিন্তু মানে এইখানে যেন ওই একই এক্সপ্রেশন ফাহাদ ফাসিলের, মানে তার চরিত্রে অভিনয় করার মতো কিছু নেই, তার চরিত্রটা প্লটেও সেরকম কোনো গুরুত্ব নেই, মানে পুরো ওই একটা চরিত্রকেই মানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সেই সব কিছু করবে, এবং মানে মানে এটা যে কোনো সাপোর্টিং অ্যাক্টরকে দিয়েও করানো যেত, মানে কেন ফাহাদ ফাসিল নিজেরই ইন্ডাস্ট্রিতে একটা এত বড় মানে কাজ করলো বাইরের ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, সেখানে না হয় তাকে ইউজ করা হলো না, বাট নিজের ইন্ডাস্ট্রিতে সে এরকম কাজ করছে, মানে জানি না কেন, ঠিক আছে, মানে চরিত্রটাও মানে ভালো নয়, কিছু করারও নেই, অভিনয়েরও স্কোপ নেই, আর মেন যে মানে খুনি যে সে মনে হয় আঞ্জাম পাতিরাতে ছিল, ঠিক আছে, তো মানে দেখে মনে হলো আমার, আমি চেক করিনি, তো তোমরা জানো কমেন্টে, আঞ্জাম পাতিরাতে মনে হয় দেখেছি ওকে।
তো ওভারঅল কিন্তু ভালো, মানে সেই রাতের বেলাতে কিছু দৃশ্য আছে, কুকুর টুকুর ছাড়ছে বা কুকুরটা খেয়ে নিচ্ছে, এগুলো ভালো, সমস্ত শটগুলো নেওয়া হয়েছে ভালো, কালার গ্রেডিংটা ভালো, এবং সিনেমাটোগ্রাফির মতো কিছু নেই, ঠিক আছে? তো মানে সব কিছু বলে যাবো ব্যাড় ব্যাড় করে, সেরকম ব্যাপার নয়, যেগুলো ভালো সেগুলোই বললাম। বাট আমার মনে হয় সব কিছু স্টাইলাইজেশনের উপরে খেলাতে নেই, কিছু হিট করাতে হয়, আর হিট না করলেও কিছু জিনিস ইন্টারেস্টিং দেখাতে হয়। ইন্টারেস্টিং মানে একটা কিছু শুরুটা হয়তো ইন্টারেস্টিং দেখালাম, শেষে কী হয়েছে সেটা আমি তো দেখিয়ে দেবো। এবার আমি যদি ভাবি ওটা দর্শক নিজের মনে দানা বেঁধে ভেবে নেবে যে কী হবে, তাহলে কিন্তু হবে না। সেটারও একটা লিমিট আছে, এই অবধি আমাকে ছাড়তে হবে, তারপর থেকে দর্শক নিজে ধরে নেবে। তো আমার মনে হয় ফ্ল্যাশব্যাকটা ভালো করে বেকড নয়, এবং কিছু সিন আমার মনে হয় ভুলভাবে এডিট করা, যদি একটু ঠিকঠাকভাবে কেটে এডিট করতে পারতো তাহলে সেটা ইন্টারেস্টের জন্ম নিত। এবং সে কেন এই মেয়েদের অত্যাচার করে বা কেন ডেকে আনে, অনেক কিছু ক্লিয়ার না, কারণ তার নিজের মায়ের সাথে অত্যাচার হয়েছে। তো সে তো ধরুন বড় হয়ে তো পুলিশ অফিসার হওয়ার কথা, তাই না? তো এখানে সে কেন মানে তার সাথে খারাপ হয়েছে, সে কিলার হলে কিছু একটা জেদ বা কিছু একটা মানে তার সাথে বিট্রে হবে বা কিছু একটা সে চেয়েও পারবে না, বা সে বাধ্য হয়ে করেছে, মানে কিচ্ছু নেই এখানে, নাথিং। তো শুরুটা আস্তে 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 করে পেস নিলেও শেষে গিয়ে কিছু মেটেরিয়াল থাকে না, মানে টুইস্ট ফুইস্ট কিচ্ছু থাকে না, মানে এই জন্য যে আমরা জেনে গেছি খুনিকে, তাকে আবার একটা সেপারেট সিন দেওয়া হচ্ছে রিভিল করার জন্য এই খুনি। তো মানে ভালো লাগেনি, ঠিক আছে? কিন্তু প্রথম প্রথম ভালো লাগছিলো, শেষে গিয়ে কিন্তু ভালো লাগেনি। তো কেউ এটা রিভিউ করেনি সেরকম, তো ভাবলাম যে দেখি, একটা বেশ থ্রিল লাগবে যদি ভালো হয়ে যায়। একটা হয় না যে কেউ আপনাকে মানে বলেনি দেখতে, বাট আপনি নিজে থেকে দেখছেন এবং ভালো লাগছে, সেরকম।